তামান্না মনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়। এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মওলা। তামান্না মনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়। এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মওলা। পাগল দিওয়ানার ভেষে ঘুরি আমি দেশ বিদেশে। পাগল দিওয়ানার ভেষে ঘুরি আমি দেশ বিদেশে। আমি কেমনে যাব নবীর দেশে, আমি কেমনে যাব নবীর দেশে। রওজা জিয়ারতের দায় এই আশা ফুরাইবানি আল্লাহ। তামান্না মনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়। এই আশা ফুরাইবানি মওলা, এই আশা ফুরাইবানি মওলা। আলহামদুলিল্লাহ, সর্বোপরি শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহামনিবের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে আজকের এই দিনের বেলার মাহফিলে আপনাকে আমাকে এত মানুষের ভিড়ে বাছাই করে যাচাই করে আপনার আমার নামটাকেই আজকের এই মাহফিলের প্যান্ডেলের নিচে আসার বসার সুযোগ তৈরি করে দিয়ে যে রব তার মহানুভবতার প্রকাশ ঘটিয়েছেন, যে রব আজ পর্যন্ত মায়ের গর্ভ থেকে আসার পর পর্যন্ত সব চাইতে বড় নিয়ামত আমাদের হায়াত যিনি এখনো পর্যন্ত রেখেছেন, সে রবের সান্নিধ্যে একান্ত চিত্তে মন খুলে এক কণ্ঠে আওয়াজ তুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সংক্ষেপে দরুদ, মুক্তির মানবতার দূত আকায়ে নামদার মদিনাহ কা তাজদার, আপনার আমার নবী, নবীদের সর্দার, যিনি কামলিওয়ালা, যিনি আপনার আমার সুপারিশকারী হবেন, সে নবীর প্রতি মন খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কথা একেবারেই নয়, চলুন আমরা সরাসরি কোরআনের দিকে যাই। কারণ স্বয়ং আল্লাহ তাআলা জানিয়েছেন, আমি যেখানেই যাই আলোচনার শুরুতেই এই মেসেজটা নতুন কিছু মানুষ পেলেই এটা আমি দেওয়ার চেষ্টা করি একটা কোরআনের আয়াত দিয়ে। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিআল কুরআন, আর যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, হয়তোবা এর দরুন কোন আয়াতের মাধ্যমে আল্লাহ আপনার আমার মধ্যে বরকত দিবেন, রহমত করবেন, সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। অতএব আমাদের কাজ হচ্ছে যখন আমরা কোরআনের মজলিসে যাব, যেখানে কোরআনের কথা হবে, যেখানে হাদিসের কথা হবে, সেখানে বসে যাব এবং মনের কান দিয়ে শুনে সেটাকে আমলের নিয়ত দেব, সেটা আমাদের আমলে নেব ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা কোরআনের দিকে যাই। আল্লাহ তাআলা জানাচ্ছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। মন খুলে পড়ুন আল্লাহু আকবার। স্বয়ং আপনার আমার প্রভু জানাচ্ছেন, হে মানুষেরা শোনো, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে এমন, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতির পূর্বে জিন জাতিকে প্রেরণ করেছিলাম। তারা কিছু উদ্ভট কাজের কারণে আমি রবের ইতাআত করেছিল না, আমি রবের ইতাআত না করার কারণে ভ্রষ্টতায় তাদেরকে আমি নিমজ্জিত করেছি। আমি রবের অর্ডার হচ্ছে এমন,
ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওহে মানুষেরা, তোমরাও সাবধান হয়ে যাও। তার কারণ হচ্ছে সেই জিন জাতি শুধু নয়, তোমরা মানব জাতি হিসেবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর ময়দানে পাঠিয়েছি, তোমরাও সাবধান হয়ে যাও। তার কারণ হচ্ছে আমি রব্বুল আলামিন দুইটা জায়গা নির্বাচন করে রেখেছি মানব জাতি এবং জিন জাতির জন্য। আমার মাখলুকের ভেতরে যারাই তোমরা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাবা, আর যারা তোমরা তোমাদের জীবনটাকে সাজিয়ে নিবা পাপ দ্বারা, যারা তোমরা খারাপ কাজ করবা আর যারা তোমরা ভালো কাজ করবা, আমি রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে এমন, আমি তোমাদেরকে ঘোষণা দিয়েছি কোরআনের মাধ্যমে, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। অবশ্যই তোমরা যদি ভালো কাজ করো আমি রব্বুল আলামিন জান্নাত দান করব, আর যদি তোমরা খারাপ কাজের দিকে চলে যাও আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, তাহলে আমি আল্লাহ তাআলা তোমরা সহ্য করতে পারবা না। আমি রব্বুল আলামিন কি পরিমাণ, কি ভয়ঙ্কর স্থান জাহান্নাম তৈরি করে রেখেছি যে সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নাই।